না সবাই আসবে, যে একটা কয়েকদিন আগে একটুখানি বিভ্রান্ত হয়েছিল সবাই যে পুজো হচ্ছে না এইভাবে। আচ্ছা আচ্ছা হয়েছিল। গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যাপারটা না এখন ঘড়ির কাটায় প্রায় 10টা নাগাদ। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে না রাস্তার দিকে এসেই না দেখি এরা কি খেলছে। দেখো এই দেখো গুলি না কি বলে, এই দেখো এই গুলি খেলছে সব বাচ্চারা মিলে। এই দেখো এই নট ক্রিজ এইসব আমি আগে না ভালো করে জানতাম, এখন না সব ভুলে গেছি। এখন আর খেলি না, এই যে বাচ্চারা এখন খেলছে। এইগুলো কিসে মাপে? এগুলো কি করে মাপে? বিঘেতে নাকি কিসে মাপে? বিঘে দেখো খেলছে। আমি আগে অনেক এই গুলিগুলো খেলতাম, আর এখন বড় হয়ে গেছে, এই জন্য খেলা টেলা হয় না। এখন এই বাচ্চারাই খেলে বুঝলে তো। আমার কাছে না ব্যাপারটা হচ্ছে, আমার কাছে না এখনো এই গুলি আছে প্রায় 1000-2000 মতন। সেই এখনো আগের বহুত আগে খেলতাম তো সেই গুলিগুলো আমার কাছে সেই গুছানো রয়েছে। এই আমার ঘরের সামনে এবার উঠানো রয়েছে সেই গুলিগুলো তোমাদের একদিন দেখাবো খনি, বুঝলে তো। দেখ ব্যাপারটা না আইলাম একটু ক্লাবে বোট খেলতে, ক্যারাম বোর্ড। এসে দেখি এখানে লোক দেখি 4 জন খেলছে, বাড়ি নেই কারেন্ট, তাই জন্য আইলাম ক্যারাম বোর্ড খেলতে। এখানে দেখি এখানে 4 জন খেলছে। আমাদের চান্স দেবে না বলছে, আমাদের জোর নেই। আর এই ছেলেটা আমাদের খেলতেই পারে না, শুধু ফাইন যায় ছেলেটার জন্য। একে নিয়ে আমি খেলবো না। আর আমাদের এই যে ভাগ্নে আমার সবাই কষায় সবাই তাই সবাই সেই কষা খেয়ে সবাই এখন তার ফ্যান নাকি সবাই। ও কি সুন্দর ঘুরিটা গেল। এখন দাঁড়িয়ে থাকে দেখি চান্স দেয় নাকি। আমি তোমাদের একটা শর্ট দেখাবো। শর্ট দেখে যদি আমাকে গালাগালি দাও, শর্টে দেখো, শর্ট গাইস ওই দুটো গুটি দেখা যাচ্ছে, এই দুটো গুটি মারবে। দেখো হ্যালো গাইস কই রও ভিডিও বানাইলো। এই দেখো গাইস গেছে ভিডিও বানাইলো, মনে আছে? হ্যালো গাইস করবো রে, এটা বলো হ্যালো গাইস। এই খেলাটাকে টোকে রাতে যা মজা হয়, রাতে প্রায় আমাদের এখানে প্রায় 11টা 11:30 12টা অব্দি খেলায়, অনেক মজা হয়। তো এখন চান্স পাচ্ছি না, এখন চান্স দেবে না, এখন গেম খেলছে। আর আজকে যাবো একটু ঘুরতে, দেখি কোথায় যাওয়া যায়। ভাবছি একটু তালতলার দিকে যাওয়া যায় না, দেখি প্ল্যান তো রয়েছে একটু তালতলার দিকে যাবো, গেলে তোমাদের সাথে শেয়ার হবে, দেখতে থাকো। 2000 years later. কীভাবে থাকতে বলেছিলাম যে আমরা একটু প্ল্যান করেছি যে তালতলায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখন পুরো রেডি, আমাদের কাকা এই যে আমাদের কাকা রয়েছে, যে তালতলা সেই ভাইরাল তালতলা। ওই যে মামার যাচ্ছে দিকে আমরা 3-4 জন মিলে যাবো, টোটো আসছে। বেশি লোক নেবো না, যেহেতু গ্যাদারিং হয়ে যাবে না কাকা, সিম্পল ভাবে সিম্পল যাবো। বেশি লোক নিলে গ্যাদারিং হয়ে যাবে, তাই জন্য 4 জন মিলে যাবো, মজা করতে করতে চলে আসবো। তালতলা যাবো, তালতলা যাবো নাকি? তালতলায় যাবো। আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে দুর্গা প্রতিমা 125 ফুটের কামালপুর, সেখানে আমরা যাবো। আমাদের স্যার তৈরি করেছে, স্যার নাম অপূর্ব রায়, শান্তিপুর বিএড কলেজের ওয়ার্ক এডুকেশন মাস্টার। তো দেখা হচ্ছে, টোটো আসো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বেরিয়ে। চল আমরা এখন এই টোটো চলে এসছে আমাদের, আমরা বসে বললাম 4 জন মিলে যাচ্ছে। কাকা সামনে, আমরা মামা রয়েছে আমার পাশে, আর আমি যাচ্ছি এখন। কি হলো? টাকার পড়ে গেছিল চটি। আমরা 4 জন মিলে যাবো, তা না মামা? একদম নিলিবিলি একদম, কোনো ঝামেলা নেই। এখন যাবো তো, যে টোটো করে যাচ্ছি শুভঙ্কর মামার, সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, যে প্রসাদ নিয়ে এসে দিচ্ছে আমাদের জন্য। ঠিক আছে পরীক্ষা। ব্যাপারটা হচ্ছে এখন চলে এসছি না তালতলা, কি দেখি দিয়ে দিছি। এখন আমরা চলে এসছি
এই তালতলা আর বৃষ্টি এদিক দিয়ে আসছে দেখো তুমি দেখো আরে এই প্যাকেট দে মানে প্যাকেট হয়েছে দেখো বৃষ্টি। আমরা এখানে দাঁড়াতাম না, ভাবলাম একটু দাঁড়িয়ে যাই প্রথমে এখান থেকে বৃষ্টিটা পার করে, তারপরে যাবো আমরা এখান থেকে কামালপুরে যে 108 ফুট ঢুকতেই হবে, এখন কিছু করার নেই, বৃষ্টি বিরাট জোরে হচ্ছে। আমরা যাচ্ছি এখন কামালপুর যাবো এই বৃষ্টিটা পার করে, বৃষ্টির জন্য। হ্যাঁ ভালো কাজ করি যে ওই গার্ডে হয়ে যাবে তাহলে গার্ড। 2,000 years later. সেই চির আকাঙ্ক্ষিত সেই কামালপুর এসছি, এখন সেই আমরা বৃষ্টির মধ্যে বসেছিলাম গাড়ির মধ্যে, এখন এই ঢুকছি কাদার মধ্যে। দেখো দেখো কাকা পরিচয় দেখো কাদা, দেখো কাদার মধ্যে আমরা যাচ্ছি। আমরা যখন মত করেছি আমরা যাব, বৃষ্টি তুফান আমরা কিচ্ছু মানি না, কাদা কুদি না কাকা, যাওয়ার দরকার যাবো। এরকম যাচ্ছে এখন। আগের বছরে এটা হচ্ছে আগের বছরে এটা, এখন একটা নতুন করে হয়ে যাবো হচ্ছে বৃষ্টি ধরে এসছে। চলো 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 পড়ে গেলাম, ভিজে যাবো কিন্তু। ওরে চলো ওরে ভালো ওরে কাজ দেখতে মানি গেলাম। এখন ধরে যেতে হচ্ছে, বৃষ্টি পুরো জমজম এসে গেল। বৃষ্টির মধ্যে আমার পাটা স্লিপ কেটে ওখান থেকে আমি পড়ে গেছি। দেখো কি হয়েছে, এক সাইড দেখো, এক সাইডই দেখো, আর এদিকে ট্যাক্সারটা দেখো, শুধু ট্যাক্সার বানিয়েছে এদিকে, আর এদিকে হচ্ছে এদিকে কাজ চলছে, ওদিকেও কাজ চলছে। আজ বললো আজকের মধ্যে নাকি দাঁড় করিয়ে দেবে কিছু ঠাকুর, তাই না হবে মামা, আজকের মধ্যে দাঁড় করিয়ে দেবে। এটা দুর্গার মুকুট তাই না মামা গো? এই দেখো এই একটা রয়েছে, আর একটা দাঁড় করিয়েছে ওই দেখো। হ্যাঁ কালার আনতে পারিনি সেরকম, লাইটেই কালার আসবে, এটা মানুষ না তাহলে কত এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে, একদম পুরো কাদা কাদা। সেই কর্মকাণ্ডর আসল কারিগর এই যে আমাদের দাদা, কামালপুর অভিযান সংঘের তত্ত্বাবধানের যে পুজোটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে, আর তৈরি করছে আমাদের শান্তিপুর বিএড কলেজের স্যার অপূর্ব স্যার। আমি তার ছাত্র, ওখানে রয়েছে, উনি কাজে ব্যস্ত আছে। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তবুও দাদাকে ডেকে আনলাম, দাদা এক ডাকেই চলে আসলো। দাদার মন মানসিকতা ভীষণ ভালো, এত ভালো মন মানসিকতার জন্য এত বড় উদ্যোগ নিয়েছে। আগের বার কোনো একটা সমস্যার জন্য আমাদের এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা ঠিকঠাকভাবে তৈরি হতে পারেনি বা বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু আসল রূপটা দেখবেন, এই দেখেন কত বড় দেখেন, মাথাটা দেখেন কি সুদূর উচ্চ। এই তা দাদা আপনাদের আহ্বান করার জন্য, পুজো দেখার জন্য সবাই আসবেন। যে একটা কয়েকদিন আগে একটুখানি বিভ্রান্ত হয়েছিল সবাই যে পুজো হচ্ছে না এইভাবে, তো সেই বিভ্রান্ত জায়গা থেকে দূর করে বারবার করে বলি যে কামালপুরে পুজো হচ্ছে, সরকারের এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। ঠিক ঠিক ঠিক, ওই যে ওই ভিডিওটা ছড়িয়েছিল ওর নিজেদের স্বার্থে ভিউ বাড়ানোর জন্য এটা করেছিল কি দাদা? না এটা দেখ সবাই করে, হয়তো ঠিকঠাক করে খবর থাকে না, ঠিক ঠিক ঠিক, যে একটা ভুল বার্তা গেছিল সবার মাঝখানে, তো সেইটা নয়। আমরা যেটা নামিয়েছিলাম সেটা আমাদের একটা টেকনিক্যালি কারণে নামানো হয়েছে, সেটা আবার উঠে যাবে। ঠিক ঠিক, এই দেখেন মানে 90% কাজ হয়ে গেছে, শুধু ফ্রেমটা দাঁড় করানোরই পালানো বাকি রয়েছে। এদিকে রয়েছে যে সেই দুর্গা ঠাকুরের মুখটা এখানে রয়েছে, যে তাঁবুতে ঢাকা রয়েছে, কেননা এটা পুরো একদম জলটার লাগবে না, একদম খারাপ হয়ে যাবে, তাই জন্য এটা পুরো ঠিকঠাক করে একদম করে দিয়েছি। আর এখানে ছিল ফ্রেম সব কিছু করার জন্য। এ দেখো আমি কিন্তু আসছি এইবারটাই পুজোয়, এবার তোমরা আসবে কিন্তু, আর কমেন্ট করে জানিও যে কে কে আসছো। আর ওখানে হচ্ছে আরও কাজ, ট্যাকচারটা শুধু দেখো তোমরা, ট্যাকচার এখন লোহার ট্যাকচার, পুরো লোহার ট্যাকচার দিয়ে করা, দেখো পুরো একদম নিচের থেকে পুরো একদম ইট গেঁথে উঠিয়েছে। তো ট্যাকচারটা শুধু দেখো, দেখেছ? এসে প্রথমেই পড়ে গেছিলাম, তারপরে এসে ভিডিও করলাম, কেন একটা স্মৃতি হয়ে থাকলো যে পড়ে গেছিলাম। এসে যখনই আসবো পুজো দেখতে, ঠাকুর দেখতে, তখনই মনে পড়বে যে আমি এখানে পড়ে গেছিলাম, না কাকা গো মনে পড়বে কি না? এদিকে এখানে সেই আগের বছরে সেই
সেটা সেই ভাঙা হয়েছিল, সেটা এখন সরানোর কাজ চলছে এখানে। আমরা এখন যাচ্ছি বেরিয়ে কামালপুর থেকে, আবার আসবো ঠাকুর দেখতে। আমাদের টোটোওয়ালা না একটু ব্যস্ত, তো ওই জন্য ফোন করছে বারবার, এই জন্য চলে যেতে হচ্ছে। ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে, ওই যে রাস্তায় আমরা যাচ্ছি এখন। ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো এখন বাজে প্রায় 12:30 1টা নাগাদ। তো ভিডিওটি এখানে শেষ করছি। জানি না কেমন কী হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভালো কথা, কামালপুর কে কে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেউ কিন্তু ভুলো না কমেন্ট করতে। আমি আসছি, তোমরাও আসো, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো দেখা হচ্ছে আবার তোমাদের আর একটা ইন্টারেস্টিং ভিডিও। আসো, বাই বাই, টেক কেয়ার।